আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার সালথা উপজেলার ঠ্যানঠেনিয়া বাজারে। এই বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল থেকেই মিলে। আজকে কিন্তু পেঁয়াজের আমদানি মোটামুটি আমরা যেভাবে আশা করছিলাম যে অনেক আমদানি হবে, দামটা যেহেতু একটু বাড়ছে আস্তে আস্তে করে, কিন্তু সেই তুলনায় আমদানি কম। তবে দেখা যাক বেলা বাড়ার সাথে সাথে আমদানি আরও বাড়ে কিনা। তবে পেঁয়াজের বাজার কিন্তু গতকালকের তুলনায় আরও আজকে বেশ বাড়তি, বলা যায় যে প্রায় 100 টাকা বাড়তি। তবে পেঁয়াজের খবর বলার আগে বলে নিই, আমরা কিন্তু ভালো মানের পেঁয়াজ সংরক্ষণ মেশিন বা ব্লোয়ার মেশিন, আবার অনেকে বলে এয়ার ফ্লো মেশিন, সেটা সরবরাহ করছি। যাদের লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি। আর যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পেঁয়াজ কিনতে চান, সেটা সংরক্ষণের উদ্দেশ্যে হোক বা ব্যবসা করার উদ্দেশ্য হোক, আমরা কিন্তু সেই কিনে দেওয়ার ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে করতে পারি। আর আমাদের একটা খাঁটি পণ্যের শপ আছে, মানে অর্গানিক ফলের শপ আছে। যারা বিভিন্ন ধরনের অর্গানিক ফুড পছন্দ করেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি। আমরা কিন্তু দেখি বাজারের পরিস্থিতি, ব্যবসায়ীদের সাথে কথা বলি, কৃষকদের সাথে কথা বলি। তবে বাজার কিন্তু বেশ ফাঁকা। এখানে কিন্তু সবসময় দেখা যায় যে এতটা জটলা থাকে, এতটা ভিড় থাকে, দাঁড়ানোর জায়গা থাকে না, কিন্তু সেই তুলনায় অনেক বেশি ফাঁকা, অনেক। এই এলাকাটাও ফাঁকা, তার মানে বোঝা যাচ্ছে যে পেঁয়াজের আমদানি তুলনামূলক কম। আর আরেকটা বিষয় দেখলাম যে এখানে ফাঁকা হওয়ার আরেকটা কারণ যে এত পরিমাণে পেঁয়াজ চাহিদা যে কৃষক এসে ভ্যান নিয়ে বা গাড়ি নিয়ে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে না, সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে। যার জন্য এই এলাকাটা ক্লিয়ার হয়েছে, দ্রুত ক্লিয়ার হয়ে যাচ্ছে, যার জন্য এখানে কিন্তু ফাঁকা। তার মানে আমদানি যে একবারে কম বলবো তাও না, মোটামুটি আছে, কিন্তু চাহিদা বেশি হওয়ার জন্য কিন্তু পেঁয়াজটা দ্রুত সরে যাচ্ছে এখান থেকে। আমরা এখানে দেখি বেশ কিছু পেঁয়াজ কেনা বেচা হইতেছে। এগুলো একটু পচা, এখানে যেগুলো বলে পচা পেঁয়াজ, ফাটা পেঁয়াজ অনেকেই বলে, এগুলোর দাম কম, অনেক কম। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, এগুলো মূলত খেয়ে ফেলার জন্য। এগুলা কিরকম দাম হয় কাকা? দাম হইতেছে হলো 1160 টাকা। মাশাআল্লাহ, 1160 টাকা দাম হইতেছে। এই পেঁয়াজটা দেখেন, এগুলা কোন জাতের পেঁয়াজ? লাল তিরকি। লাল তিরকিং, লাল তিরকিং জাতের পেঁয়াজ। এবার ফলন ভালো হয়েছে, পেঁয়াজের সাইজটাও সুন্দর আছে। 1160 টাকা দাম হয়। এটা মাত্র খুললো, এখনো দাম হয় নাই তো? না, এখনো দাম হয় নাই, মাত্র খুললো। তবে পেঁয়াজের ফলন ভালো হয়েছে, মানও ভালো হয়েছে এবছর। আর এখানেও কিছু পেঁয়াজ দেখতেছি, অনেক সুন্দর সুন্দর পেঁয়াজ দেখতেছি। আসলে সবাই কেবল আসা শুরু করছে। ভাই ভালো আছেন? দাম হয়েছে 1150 টাকা। এটা অনেক সুন্দর একটা পেঁয়াজ, মাঝারি সাইজের। যারা রাখতে চাই এই ধরনের পেঁয়াজ কিনলে এই পেঁয়াজগুলো ঘাটতি কম হয়, এগুলো অনেক ভালো। এটাও অনেক সুন্দর পেঁয়াজ, খুবই সুন্দর। এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন এবং চুষা উঠেছে, সর্বোচ্চ পরিষ্কার হয়ে যাওয়ার সেটা হয়ে গেছে। 1150 টাকা মতো দাম হয়েছে না? এর চেয়ে বেশি হয়েছে নাকি? না না, এর চেয়ে বেশি হয় নাই, 1150 টাকা দাম হয়েছে। ভাই ভালো আছেন? কিরকম দাম হয় পেঁয়াজটার? মনে করেন 1100, 1150। এটা কোন জাতের পেঁয়াজ? এটা সম্রাট। সম্রাট পেঁয়াজ, এটা সম্রাট জাতের পেঁয়াজ। আচ্ছা, এই যে পেঁয়াজগুলো বড় বড়, হ্যাঁ, এই পেঁয়াজগুলো কি একদম শেষ থাকবে? হ্যাঁ, এই যে আমরা ঘরের কাগজে আনছি, নামাইয়া কেবল। নষ্ট হবে না? না, নষ্ট না, এটাও নষ্ট নাই। আসলে অনেকের ধারণা যে বড় পেঁয়াজ থাকে না, পচে যায়, কিন্তু আসলে পেঁয়াজ যদি দেশি জাতের পেঁয়াজ হয়, পরিপক্ক হয়, তাহলে কিন্তু পেঁয়াজ কিছুই হয় না, বড় হলে কিছু হয় না, সেটা ঠিকই ভালো। আর এটা চাহিদা বেশি থাকে বাজারে, আমরা দেখছি যে শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু ভালো থাকে। ভালো আছেন ভাই? কিরকম দাম হয়? কিরকম দাম কিরকম হয়? এটা হচ্ছে 1180। 1180, মাশাআল্লাহ, 1180 টাকা। এগুলো হ্যাঁ, এগুলো কোন জাতের পেঁয়াজ? এটা হলো আপনি কোন জায়গার কি জাতের? এটা হলো ক্রস 100। ক্রস 100, এটা ক্রস 100, এটা অনেক ভালো হয়েছে। আমরা হ্যাঁ, অনেক সুন্দর বলছি। আমরা গত বছর ক্রস 100 কথা বলছিলাম। এটা আপনার 12 মনের উপর হয়েছে, 12 মনের বেশি হয়েছে। কাঠায় 12 মনের উপর কাঠা অনেক দাম হয়েছে, বেশ অনেক ফলন হয়েছে। আর দামটাও কিন্তু সর্বোচ্চ দেখলাম 1180 টাকা। আমরা আরেকটু দেখিয়ে দিকে। তবে পেঁয়াজের আমদানি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে বাড়ছে। এদিকে প্রচুর পেঁয়াজ আসতেছে, ভ্যানগুলো আজকে সিরিয়াল মতো রাখতেছে। এটা একটা পরিস্থিতি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কি অবস্থা আজকে? দাম কিরকম হয়? দাম হয় 1100, 1150। 1150। কয় মন আনছেন? 15 মন। 15 মন পেঁয়াজ আছে ভাই। 1160 পর্যন্ত সর্বোচ্চ হয়েছে। এগুলা কোন জাতের পেঁয়াজ? লাল তিরকিং। লাল তিরকিং জাতের পেঁয়াজ, লাল তিরকিং জাতের পেঁয়াজ। এই পেঁয়াজটাও দেখতেছি এই ছোট বড় ভাজানো। একটা ভাইয়ের কিরকম দাম হয়? 800-900 টাকা। এত কম বলতেছি কি জন্য? একটু মান একটু খারাপ। এইটা অনেক সুন্দর একটা পেঁয়াজ। কত টাকা স্লিপ দিল? এটা আজকে খুব একটু বাজার ভালো, তাও লস। যেভাবে মাল বেচা কেনা করি 800-900 টাকা এতদিন বেশি, আজকে একটু বাজারটা ভালো পাইছি, 1200 টাকা দর পাইছি। এই বিক্রি করে ফেলছেন? হ্যাঁ, বিক্রি করে এলাইছি।
তারপরেও 1200 টাকা করে বেশি তাও লস। হ্যাঁ, এটা আসলে আমরাও জানি যে এই পেঁয়াজগুলো উৎপাদন খরচ প্রায় 1100 টাকার উপরে, আর ঘাটতি হিসাব করলে আরো বেশি পড়ে যায়। এদিকে আমরা যাই একটু দেখি, আসলে আস্তে আস্তে দাম বাড়া শুরু হয়ে গেছে, অনেক অনেক ভিড় বাড়তেছে। আমরা চাই যে পেঁয়াজের আমদানি হোক, মানুষ ঠিক মতো কিনুক এবং পেঁয়াজের দামটা স্বাভাবিক থাকুক। এখানে কিছু পেঁয়াজ, ভাই ভালো আছেন? ভালো আছেন? এগুলো কোন জাতের পেঁয়াজ? লালতির হাইব্রিড। লালতির হাইব্রিড। এটা কি পচে গেছিল নাকি এরকমই? এটা সমস্যা হবে না তো? এটা লালতির হাইব্রিড সেকেন্ড জেনারেশনের। এটা অনেক বড় বড় পেঁয়াজ হয় এগুলা, কিন্তু দামও কিন্তু বাজারে দেখা যায় যে অনেক বেশি থাকে অন্যান্য পেঁয়াজের তুলনায়। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, অনেক সুন্দর একটা পেঁয়াজ, অনেক সুন্দর। ভাই কত করে, কত বিক্রি করলেন ভাই? 1220। 1220 টাকা এই পেঁয়াজটা বিক্রি হয়ে গেল। 1220 টাকা আজকের বাজারে সর্বোচ্চ দাম। এর থেকে দাম আজকে আমরা দেখি নেই। তার মানে এটা রাখি পেঁয়াজের মধ্যে যেটা সর্বোচ্চ মানের পেঁয়াজ, সেটা আসলে বোঝা যায় যে দাম যদি ভালো হয়, তার মানে পেঁয়াজের মান যদি ভালো হয়, দামটা কিন্তু ভালো আছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা, কেমন কিনতেছেন? আজ কিনতেছি 1100, 1150, 1200 পর্যন্ত বাজার আছে। 1200 বাজার আছে। 1200 পর্যন্ত। আর যে 1220 টাকা দেখলাম, এটা 1220 রাখি দুইটা খুব এটা যদি ভালো হয় তাহলে আছে একটু দাম বেশি। মনে করেন 20 টাকা 50 টাকা একজন বেশি বাড়াই দিয়ে নিয়ে নিয়ে যায়। আচ্ছা, আসলে পেঁয়াজের দাম যদি দাম বাড়াই দিছে। আসলে দামটা এখন দরকার, এরকম 1220 টাকায় পোষাবে না। এই পেঁয়াজটা যদি এখন 16 টাকা, 1600 বা 1700 টাকা হইতো, তাহলে সবচেয়ে ন্যায্য মূল্য হইতো এই মুহূর্তে। কিন্তু এই 1220 টাকা আমরা বলতেছি বেশি, কিন্তু আসলে এই বেশি না, এটা বাজারের বেশি, কিন্তু পেঁয়াজের দাম বেশি না, দাম আরও বেশি হওয়া উচিত এই মুহূর্তে। আমরা এদিকে আরেকটু দেখি, অনেক পেঁয়াজ আছে এই সাইডে। প্রিয় দর্শক, আমাদের মোহাম্মদ শাহ আলম ভাই, তিনি কক্সবাজার রামু থেকে আসছেন এই অ্যাগ্রোবিটির মাধ্যমে পেঁয়াজ কেনার জন্য। অলরেডি পেঁয়াজ কেনা চলতেছে, এখানে বেশ কিছু পেঁয়াজ কেনা হয়েছে, আরো কেনা হবে ইনশাল্লাহ। ভাই বাজার কেমন দেখলেন আজকে, কি অবস্থা? আজকে বাজার অন্যান্য বাজার চেয়ে একটু দাম বেশি। দাম বেশি। পেঁয়াজের মান কি অবস্থা? পেঁয়াজের মান মোটামুটি আছে, ভালো আছে, ভালো আছে, ভালো আছে, ভালো আছে না? ভালো আছে ইনশাল্লাহ। যাক, আর আশা করি ভাই মালটা আমরা ঠিক মতো কিনে দিতে পারবো ইনশাল্লাহ, ভাই সহি সালামতে যেতে পারবে। আপনাদের ব্যবহার আমি সন্তুষ্ট, আপনাদের আদার্স আমি সন্তুষ্ট। ধন্যবাদ ভাইকে। আসলে আমরা চেষ্টা করি কেউ যদি আমাদের মেহমান হিসেবে আসে, তাকে সর্বোচ্চটা আমার তরফ থেকে সহযোগিতা করার জন্য। আপনারা যারা দূর দূরান্ত থেকে পেঁয়াজ কিনতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে সব ধরনের সহযোগিতা আমরা করতে পারবো। প্রিয় দর্শক, আজকে বাজার আমরা দেখছি একটা পেঁয়াজ 1220 টাকা, আর অ্যাভারেজ আছে 1150 পর্যন্ত। 1150 থেকে 1200-র মধ্যে অ্যাভেলেবেল আছে, তবে 1220 টাকাটা এক্সেপশনাল। তবে পেঁয়াজের দাম, মান যদি ভালো হয়, দামটা ভালো আছে। তবে এই মুহূর্তে যদি 1220 টাকা থাকে, তাও কিন্তু কৃষকের লস। এখন যদি পেঁয়াজের দামটা 1500 টাকা মিনিমাম হয়, তাহলে কৃষকদের জন্য সর্বোচ্চ ভালো হয়। আর রাখি পেঁয়াজ কিন্তু শুরু হয়ে গেছে, বেচা কেনা শুরু হয়ে গেছে, মাছার পেঁয়াজ কৃষক নামানো শুরু করছে, যেহেতু পাটের এখন সিজন চলে আসছে, তাদের এখানে প্রয়োজন আছে টাকার, তাই যারা কিনতে চান দ্রুত কিনে ফেল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।